অলরেডি 4 বার করে ফেলছেন, আরো 5 বার 2 বার করছি না, 5 বার করছি। 5 বার অলরেডি করে ফেলছেন, আরো 2 বার করতে উনি হবে। বলছে আরো 2 বার করতে হবে। আচ্ছা, জীবন পরে শেষ। যেমন একটা হতাশ হয়ে গেলাম আমি। জি, জি। হতাশ হওয়ার পরে আমার এই আমার নিজে থেকে নিজের প্রতি একটা, নিজের জীবনের প্রতি একটা বিরক্ত যে আমি আর মনে হয় বাঁচতাম না, আচ্ছা, কিংবা এই রোগটা মনে হয় আমার শেষ, আচ্ছা, আমি শেষ করে দিতেছি, এমন একটা বিরক্ত ভাব হইয়া আমার রোগটা হয়েছে। আমি একমাত্র জানি যে এটা যে কি কষ্ট। আচ্ছা। আর কাটা ছিঁড়া এবং এই গরম পানিতে বসা কিংবা আসলে পাইপ সিটন কথা যে খুব টানে, জি। দড়ি রশি টানতে, এটা হুম। এর মতো কষ্ট পৃথিবীতে নাই এই রোগের মধ্যে। জি। আমি একটা কথাই বলবো, যার এই রোগ হয় হ্যাঁ, সে যেন অবশ্যই লেজারে করে, আচ্ছা। কোনো কাটা ছিঁড়া নাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে একজন রোগী নিয়ে এসেছি আপনাদের সামনে, যিনি 5 বার অপারেশন করেছেন দেশে এবং বিদেশে। উনি প্রথম, ওনার পায়ের পথে একটি রোগ হয়, সেই রোগ আমরা ডায়াগনোসিস করেছি ফিস্টুলা। সেই ফিস্টুলার অপারেশন তিনি প্রথম করেন তার নিজস্ব এলাকা, সেখান থেকে ভালো হয় না। তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজে তিনি 2 বার অপারেশন করেন, তিনি ভালো হন না। তারপর তিনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার সিএমসিতে, ভ্যালোরের ক্রিশ্চিয়ান মেডিকেল হসপিটালে তিনি 2 বার অপারেশন করেন, তারপরও তিনি ভালো হন নাই। তারপর আমার কাছে এসেছেন, আমার কাছে অপারেশন করেছেন, ভালো হয়েছেন, এবং এখন আপনাদের সামনে তিনি হাজির হয়েছেন তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। আসসালামু আলাইকুম, আপনার নামটা বলেন, ঠিকানাটা বলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, আমার বাসা নারায়ণগঞ্জ 2500। আচ্ছা, আচ্ছা, আপনার সমস্যাটা কবে কিভাবে শুরু হলো বলেন তো দেখি। আমার প্রথম 2019 সাল থেকে বাথরুমের রাস্তাতে পায়ুপথে ব্যথা লাগে। ব্যথা লাগতো, আচ্ছা, হ্যাঁ। তারপর 2020 সালে আমি আমার এলাকাতেই অপারেশন করাই। আচ্ছা, আচ্ছা, ব্যথা ছিল, সেখানে কি পুস বাইরে হইতো? না, প্রথম পুষবারে নাই, খালি ব্যথা করতো? ব্যথা করতো। ফুলা ছিল, ব্যথা করতো। হ্যাঁ, ফুলা ছিল, ব্যথা করতো। আচ্ছা, তারপর অপারেশন করলেন অপারেশন 20 সালে? 2020। জি, হ্যাঁ। তারপর কি হলো? তারপর সারে নাই, তারপরে আবার ডাক্তার দেখছি, বলছে যে ফিস্টুলা। আচ্ছা, তো 2022 সালে ঢাকা মেডিকেল কলেজে আমি আর 2 বার অপারেশন করছি। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, ভর্তি হয়ে 2 বার অপারেশন করছেন। প্রথম অপারেশন করছি, করানোর পর একটা সিটন লাগাই দিছিল, একটা ইয়ার মতো, এটা টানতে হয়েছে, হ্যাঁ, এবং গরম পানিতে আমার বসতে হয়েছিল। আচ্ছা। অনেক তো কষ্ট। ঢাকা মেডিকেলে কতদিন ছিলেন? ঢাকা মেডিকেলে 4 দিন করে ছিলাম। আচ্ছা, 4 দিন করেছিলেন। 2 বারে তো তো স্বাভাবিকভাবে সেটন লাগা দিছিল, অনেক গরম পানিতে পড়ছেন, বসছে, অনেক রস কষ পড়ছে, অনেক ব্যথা কষ্ট। অনেক ব্যথা, রক্ত যাইতো, অনেক আচ্ছা, কষ্ট করছি। আর সুতা থাকলে তো। সুতা টানতে হয়েছে। আচ্ছা, টানার পর তারপরও ভালো হন নাই? পরে আর ভালো হয় নাই, পরে আর আচ্ছা, ব্যর্থ হইয়া 2022 সালে আচ্ছা, আমি বাংলাদেশের আরো অনেক সুনামধন্য ডাক্তার দেখাইছি। আচ্ছা, পিজি হাসপাতালের চেয়ারম্যান দেখাইছি, আচ্ছা, বিভিন্ন মেডিকেলে দেখাইছি। আচ্ছা, বিভিন্ন ডাক্তার দেখাইছেন দেখানোর দেশে? পরে শেষ পর্যন্ত স্বাভাবিক। এরা বলে আরো অপারেশন করতে হইব, গ্যারান্টি নাই, কোনো সারবে না, এরকম আচ্ছা, বলছিল। আচ্ছা, কোনো গ্যারান্টি নাই, না, ভালো হবে কিনা ভালো হবে সেরকম সেটা হবে নিশ্চয়তা না, নাই। আরো 2 বার হ্যাঁ, করতে হইব আরো বলছে। 2 বার অপারেশন করতে হবে, হ্যাঁ। পরে আমি ইন্ডিয়াতে ব্যর্থ হইয়া, হ্যাঁ। মানে আমি ব্যর্থ হয়ে আমি ইন্ডিয়াতে চলে গেছি। আচ্ছা। ইন্ডিয়া, চেন্নাই সিএমসি ভেলুর। সিএমসি ভ্যালুরে গেছেন, এটা হচ্ছে 2024 এ গেছেন? 2024 সালে প্রথমে জি, জুলাইতে জি, গেছি। জি, জি। যে প্রথমে গেছি, যাওয়ার পরে ওইখানে আমি অপারেশন করাইছি। আচ্ছা, ওখানে করানোর পরে আবার 3 মাস পরে আবার গিয়ে আবার অপারেশন দিছে। আচ্ছা, প্রথমবার অপারেশন করা কি সুতো টুতো দিছিল না এমনি কাটছিল? না, এরা অনেক বড় করে ভিতর থেকে কাইটা আনছিল, অনেক বড় করে কাটছিল। কাটার পর আপনি গরম পানিতে বসছেন, ড্রেসিং করছেন? 3 মাস একটানা গরম পানিতে আমি বসে ছিলাম। 3 মাস একটানা গরম পানিতে বসছেন, তারপরও ভালো হন নাই? না, ভালো হয় নাই। তারপর আবার গেছেন? আবার 3 মাস পরে মানে আবার গেছি। এই 3 মাস কষ্ট, ব্যথা, রস করা, এটা তো অনেক বড় একটা ক্ষত ছিল, তাই না? অনেক বড় ক্ষত। আচ্ছা, তারপর 3 মাস পরে আবার 3 গেছি। মাস পর কি হলো? ওখান থেকে আবার রস বের হয় নাকি? 3 মাস পরে আবার গেছি ওইখানে ইন্ডিয়াতে। না, কেন গেছেন? মানে কি ওই সমস্যা? সারে নাই, মানে রস টস বের হতো? রস টস বের হইতেছে, আচ্ছা, পুজ বের হয়, পুজ বের হতো। পুজ বের হতো, অনেক ব্যথা করতো। আচ্ছা, ব্যথা করতো, হ্যাঁ। পরে তারপর আবার গেলেন? 3 মাস পরে আবার গেলাম। যাওয়ার পরে এরা বললো যে এটা তোমার, এটা আপনার, এটা যে অপারেশন করাইছি এটা আবার লাগবে, হয় না? আবার লাগবে। আচ্ছা, ফাইনাল অপারেশন করে দিম, আর কোনো সময় লাগবে না। আচ্ছা, পরে ওইখানে টাকাও পরিমাণ অনেক বেশি নিছিল দ্বিতীয়বার যখন গেলাম। আচ্ছা, তো ওইখানে আবার দ্বিতীয়বার আবার অপারেশন করাইলাম। আচ্ছা, করানোর পরে বলছে আর লাগবে না, আপনি বাসায় চলে যান। আচ্ছা। গত বছর এই 2024-এ। 24 পরে ওইখানে আসলাম, আসার পরে আরো প্রায় 6 মাসের মতো একটানা গরম পানিতে বসলাম। 6 মাস একটানা গরম পানিতে বসছেন? বসলাম, অনেক কষ্ট করলাম, অনেক ব্যথা, গরম পানিতে বসা অনেক কষ্ট। তা তো কাটা বটে। ছেঁড়া, ভিতরে অনেকটুক কাইটে সেটাই। আমার পায়ুপথ সহ কাইটে ফেলছে। পুরো কেটে ফেলছে, আচ্ছা, তারপরে 6 মাস গেল, আমার এটা সারে না। আচ্ছা, এই কষ্ট করতেছি আজকে প্রায় 1 বছর যাবত, এই আচ্ছা। কষ্ট করতেছি। এখন খালি পুষ্পানি পরে, এখন আগে ছিল 1 মুখ, এখন আবার ইন্ডিয়াতে আসার পরে হয়েছে 2 মুখ। 2 মুখ, হ্যাঁ।
এখন দুই মুখ দিয়া পুষ পরে অনেক ব্যথা লাগে, এখন কোনো কিছু উপায় পাইতেছি না। পরে বাংলাদেশে আরেকজন এই সুনামধন্য প্রফেসর, উনি প্রাক্তন প্রফেসর, ওনারা দেখাইলাম। হুম ওনারা দেখানোর পরে উনি ক্লোনোস্কোপি করছে, হুম ক্লোনোস করে বলছে আপনার এটা কমপ্লেক্স ফিস্টুলা, আপনার এটা আরো 2 বার অপারেশন করতে হবে। আচ্ছা, অলরেডি 4 বার করে ফেলছেন, আরো 5 বার 2 বার করছি না, 5 বার করছি 5 বার অলরেডি করে ফেলছেন, আরো 2 বার করতে উনি হবে। বলছে আরো 2 বার করতে হবে। আচ্ছা, জীবন পরে শেষ। যেমন একটা হতাশ হয়ে গেলাম আমি। জি জি। হতাশ হওয়ার পরে আমার এই আমার নিজে থেকে নিজের প্রতি একটা, নিজের জীবনের প্রতি একটা বিরক্ত, যে আমি আর মনে হয় বাঁচতাম না, আচ্ছা কিংবা এই রোগটা মানে আমার শেষ, আচ্ছা আমি শেষ করে দিতেছি, এমন একটা বিরক্ত ভাব হইয়া আমি ফেসবুকে ইউটিউবে এমন দেখতেছি কি করলে ভালো হবে, এগুলো দেখে দেখে পরে স্যার আমি দেখলাম যে সবচেয়ে বেস্ট এমন চিকিৎসা হলো লেজারের চিকিৎসা। আচ্ছা তো আমি বাংলাদেশের টপ যে কে লেজারের জন্য সবচেয়ে ভালো, আমি ফেসবুকে ইউটিউবে সার্চ দিলাম যে স্যার আপনারা সন্ধান পাইলাম। আচ্ছা, সন্ধান তাহলে পাওয়ার আমার পরে সন্ধান পেলেন এই ইউটিউবে সার্চ দিয়ে? হ্যাঁ ইউটিউবে দেখে আচ্ছা, আসলাম, দিয়ে তারপর দেখলেন যে আমি লেজার দিয়ে করি। লেজার দিয়ে করেন এবং আচ্ছা বাংলাদেশের মধ্যে টপ 10 এর মধ্যে ফার্স্টে আপনি আছেন। আচ্ছা আচ্ছা। পরে আপনার কাছে আসলাম, আসার আচ্ছা, পরে আপনি আমার কাছে আসছেন হচ্ছে এই জুলাইয়ের 5 তারিখ, জুলাইয়ের প্রথম 2025। হ্যাঁ 5 তারিখ আসছি, আসার পরে আপনার দেখালাম, আপনি বলছেন যে একবার করলেই চলবে, কোনো কাটা ছিঁড়ে নাই, শুধু লেজারে একবার করলেই আচ্ছা, হবে, জি। ইনশাল্লাহ গ্যারান্টি, আল্লাহর রহমতে সেরে যায়। আচ্ছা, তো এটা আশ্বস্ত পাইলাম যে আচ্ছা। একবার করলে আমার হইব, কোনো কাটা ছিঁড়ে নাই, গরম আচ্ছা। পানিতে বসতে হইব না, এত কষ্ট কষ্ট নাই, করছেন, সেই কষ্ট আর আর কষ্ট নাই। না। তারপরে আমি এই 2000 তো আমি যখন বললাম যে আপনার এটা কাটা ছিঁড়া নাই, কষ্ট নাই, আপনি কি বিশ্বাস করছিলেন? আর আপনার জানা যা রোগী আছে আর যারা আচ্ছা। করাইছে হ্যাঁ। এদের সাথে আমি কথা বলছি, ওদের সাথে কথা বলছেন? ওদের আচ্ছা, সাথে good. কথা বলছি বাইরে হ্যাঁ, গিয়া, জি। ওরা বলছে যারা যারা করাইছে, হ্যাঁ, ওরা বলছে স্বাভাবিক, বিশ্বাস করা তো কঠিন, কারণ হ্যাঁ। ইন্ডিয়াতে গেছেন, ভ্যালোরের মতো জায়গায় সিএমসি তে অপারেশন করছেন, তারা কাটছে, কাইটা পায়খানা রাস্তা শেষ করে দিছে, ঢাকা মেডিকেল কলেজে কাটছে, আর আমি বলতেছি কাটা ছিঁড়া লাগবে না, না কাটাছে না, গরম হ্যাঁ। পানি নাই, কোনো কিছু গরম, নাই। তাহলে এটা বিশ্বাস করাই তো কঠিন। আচ্ছা, যাই হোক, পরে বাইরে যাবে অন্য রোগীদের সাথে কথা বলে কথা বলছেন যে সত্যি আমার এখানে কাটা ছিঁড়া কাটা লাগে না। ছিঁড়াও নাই, কোনো হ্যাঁ, ড্রেসিং ড্রেসিং নাই, গরম পানিতে বসা নাই। বসা লাগে। তারপর আমরা অপারেশন করলাম। তারপরে 20 আচ্ছা। তারিখ, আগস্টের 20 তারিখ আমি আগস্টের 20 তারিখ আমি অপারেশন করলাম। জি স্যার। আমি কি কাটা ছিঁড়া করছি? না কোনো কাটা ছিঁড়া আপনার করে ওখানে হাতে কোনো কাটা, ওই যে পায়ে পথে কোনো কাটা ছিঁড়া ছিল? হাত দিয়ে বুঝছেন? না, কোনো কাটা যেরকম ছিল সেরকমই ছিল। আচ্ছা, কোনো কাটা ছিঁড়া নাই। আমার স্যার লেজার আপনি অপারেশন আপনি করছেন। কোনো গরম পানিতে বসছিলেন? না আমার কোনো কোনো গরম পানিতে পানিতে বসেন বসেন নাই। শুধু স্যার দুটো মলম দিবেন, হ্যাঁ, যে এই মলম দুটো আমি লাগাইতেছি, পায়খানার রাস্তায় 2টা মলম দিতে দুইটা বলছি। মলম, জি। আর আর ওষুধ খেতে বলছি, এই তো? আর যে ওষুধগুলো দিয়েছেন ওষুধগুলো আচ্ছা নিয়মিত আচ্ছা, খাইতেছি। তারপর অপারেশনের পর কি খাওয়া দাওয়া কি করছেন? একদম স্বাভাবিক, আমি গরুর গোশত খাইছি, হ্যাঁ, খাসির গোশত, মুরগির গোশত। আচ্ছা, বলছি যে ডিম টিম গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির ডিম সবই খাইছেন? সব খাইছি, হাঁসের ডিম, আচ্ছা। সেদিন হাঁসের গোশত খাইছি, হাঁসের গোস্ত, হাঁসের ডিম সবই খাইয়ে ফেলছেন? সব খাইতেছি। তাহলে আমি বন্ধ আমি নাই আমার খাবার। আমি আমি বলছি যে সব খেতে পারবেন, জি স্যার। কোনো নিষেধ নাই, তাই না? না, জি কোনো গরম পানিতে বসা নাই, কোনো ড্রেসিং নাই, কোনো তারপর খাওয়া দাওয়ারও কোনো নিষেধ নাই, সব কিছু খাইছেন। খাওয়ার পর তারপর আজকে আসছেন আপনি, এর মধ্যে মাঝখানে আসছিলেন 2 বার। হায় তারপর আমি দেখছি যে সব কিছু ঠিক আছে, আজকে আসলেন, আজকে আমি দেখলাম, দেখার পর আমি কি বললাম? স্যার ভালো হয়ে গেছে আমার, পুরোপুরি ভালো হয়ে পুরোপুরি গেছে, ভালো হয়ে গেছে, সব ওষুধ বন্ধ করে দিয়েছি না? সব ওষুধ বন্ধ। আপনার কি মনে হয় পুরোপুরি ভালো হয়েছেন? জি আমার কোনো আর ওখানে পুষ্পানি কোনো পড়ে না, হ্যাঁ। কোনো ব্যথাও করে না, কোনো পুষ্পানিও নাই, কোনো ব্যথা নাই, আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ। আমি আপনার একদম ওখানে কোনো স্বাভাবিক ভাবে পুষ্পানি নাই, কোনো ব্যথা নাই, কোনো কাটা ছিঁড়া নাই, ক্ষত নাই, কোনো কিছু নাই। আরেকটা আছে, আপনার টয়লেটও তো এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে না? আগে টয়লেট করতে একটু কষ্ট হইতো, কষ্ট হইতো, ওইটাও আমি ঠিক করে দিয়েছি। আপনার টয়লেটের পাইপথের সমস্যা ছিল, হাই অ্যানালটন বলে পাইপথ সরু ছিল, আগের অপারেশনের কারণে এটা হয় আর কি। হাইটে কমে এটা ছিদ্রটা চিকুন হয়ে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সেটাও আমরা করে দিয়েছি লেজারের মাধ্যমে। তাহলে আপনার ফিস্টুলা, জটিল ফিস্টুলা 5 বার দেশে বিদেশে অপারেশন করে ভালো হন নাই, সেটা যেমন ভালো করেছি, সাথে আপনার পাইপও ঠিক করে দিয়েছি, জি স্যার। সবগুলো কাটা ছিঁড়া ছাড়া লেজার দিয়ে। জি এটা কি ম্যাজিক মনে হয় না আপনার কাছে? স্যার এটা আমার কাছে হ্যাঁ। আল্লাহর একটা কুদরত স্যার। আচ্ছা, এটা আমার রোগটা হয়েছে, আমি একমাত্র জানি যে এটা যে কি কষ্ট। আচ্ছা, আর কাটা ছিঁড়া এবং এই গরম পানিতে বসা কিংবা আসলে সিটন যে টানে, দড়ি রশি টানতে, এটা হুম। এর মতো কষ্ট পৃথিবীতে নাই এই রোগের মধ্যে। জি। আমি একটা কথাই বলবো, যার এই রোগ হয় হ্যাঁ, সে যেন অবশ্যই লেজারে করে, আচ্ছা। কোনো কাটা ছিঁড়া নাই, কষ্ট নাই। সমস্যা হচ্ছে লেজার আর কেউ কোড়া, বাংলাদেশ ইন্ডিয়াতে লেজার কেউ করে না, পারে না, পারলে তো করতোই তারা। ইন্ডিয়া তো নাই, বাংলাদেশও নাই, ঠিক আছে? তো
তো আমি সুতরাং সিএমসি তে আবার আমি সিএমসি ইন্ডিয়ার ইয়া লাগাইছি, আমি ভিসা লাগাইছি আবার এখন নতুন করে। আচ্ছা এখন আমি ইন্ডিয়াতে ওই সিএমসি তে যোগাযোগ করছি, হ্যাঁ এরা বলছে যে এদের লেজার নাই, এই জন্য আমি সিএমসি তে ইন্ডিয়াতে যাই না। লেজার নাই, লেজার কোথাও নাই, কারণ লেজার এটা এত হাইলি টেকনিক্যাল যেটা কেউ পারে না। সবাই চেষ্টা করছে এক সময়, তারপর ছেড়ে দিয়েছে, ফেল করছে, ছেড়ে দিয়েছে। তো সুতরাং আপনি কাটাছিড়া 5 বার অপারেশন করে বাংলাদেশ ইন্ডিয়াতে ব্যর্থ হয়ে লেজার দিয়ে কাটাছিড়াবিহীন, হ্যাঁ, সেলাই ক্ষতবিহীন করে অপারেশন করে এখন ভালো হয়ে গেছেন। জি স্যার। তো এটা একটা, আপনি আপনার কাছে কি গর্ব হওয়া উচিত না যে ইন্ডিয়ার চেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে আছে? জি অবশ্যই স্যার। হ্যাঁ, তো আপনি ইন্ডিয়ার এটা একটা চেয়েও আল্লাহর স্যার, আপনার ইন্ডিয়ার আপনার উসিলা এটা একটা আল্লাহর একটা রহমত আমি মনে ইন্ডিয়ার করি। চাইতেও ভালো চিকিৎসা বাংলাদেশে আছে। এটা আপনার উচিত, যারা এই প্রোগ্রাম দেখবে তাদের উচিত, সবার উচিত যেটা জানানো। যিনি দেশপ্রেমিক তিনি অবশ্যই সবাইকে জানাবেন যে এই লেজার চিকিৎসা ইন্ডিয়াতেও নাই, বাংলাদেশে আছে। কাটাছিড়াবিহীন, কষ্টবিহীন, সেলাই ক্ষতবিহীন একটা রুগী ভালো হবে। এটা যদি আপনি, কথার কথা আপনাকে বলছি, আপনি যদি একজনকে জানান, সেই যদি এই চিকিৎসা নেয়, তাহলে সে তার চিকিৎসার দোয়া তার আপনি পাবেন। তো সুতরাং প্রত্যেকের উচিত এটা সবাইকে জানানো যে কাটাছেঁড়াবিহীন লেজারের মাধ্যমে এখানে চিকিৎসা হয় ফিস্টুলার, এবং ভালো হয়ে যায়। জি স্যার। যেটা আপনি ভালো হন নাই কোথাও, তার মানে বুঝেন যে কি কঠিন রোগ, না হলে কেন ভালো হবেন না? সিএমসি তো অনেক বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান, তাই না? জি সারা পৃথিবীতে সেটা বিখ্যাত। ঢাকা মেডিকেল কলেজে অনেক বাংলাদেশের সেরা একটা হাসপাতাল, সেই 2 জায়গায় করে আপনি ভালো হন নাই, তার মানে কি জটিল রোগ আপনার ছিল। সেই জটিল রোগটাই আমরা লেজার দিয়ে ভালো করে ফেলেছি, কাটাছিঁড়েবিহীন, কোনো রকম ইয়ে ছাড়াই, মানে বুঝে নেন আপনি। তো এটা একটা অসাধারণ একটা চিকিৎসা। আমি মনে করি সবাই উচিত এই চিকিৎসার যেটা সবাইকে জানানো। বাংলাদেশের 18 কোটি লোক যাতে জানে যে এখানে লেজারের মাধ্যমে এই চিকিৎসা হয়। আপনাদের সবার দায়িত্ব, যারা যারা এখানে দেখছেন বা আপনার বা যারা রুগীরা, সবাই এটা সবাইকে জানাবেন। তাহলে মানুষ উপকৃত হবে, মানুষ কষ্ট থেকে ভাববে। আপনি যে কষ্টটা পেয়েছেন, আরেকজন যাতে সে কষ্টটা না পায়, আপনার তো তাই উদ্দেশ্য হওয়া উচিত, তাই অবশ্যই। না? এটাই আমাদেরও তাই উদ্দেশ্য, যাতে কারোরই এই কষ্টের মধ্যে যেতে না হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ।